দক্ষিণ বাংলার রাজনীতিতে পিরোজপুর এক আসন কেবল একটি নির্বাচনী এলাকাই নয়, এটি একটি আবেগের নাম, একটি ইতিহাসের নাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্তে ভেজা এই জনপদ দীর্ঘকাল ধরে জামায়াতের অঘোষিত দুর্গ হিসেবেই পরিচিত। সবার ধারণা ছিল আল্লামা সাঈদীর অবর্তমানে তার মেজ ছেলে মাসুদ সাঈদী খুব সহজেই এই আসনে বিজয়ের পতাকা ওড়াবেন। রাজনীতির মাঠও তেমনই বলছিল, কারণ এখানে বিএনপির জোটের প্রার্থী ছিলেন ৯০ বছর বয়সী প্রবীণ নেতা মোস্তফা জামাল হায়দার, যাকে অনেকেই মাসুদ সাঈদীর জন্য সহজ প্রতিপক্ষ ভাবছিলেন। মনে করা হচ্ছিল নির্বাচনটা হবে একপাক্ষিক। কিন্তু রাজনীতির পাশার দান উল্টে যেতে সময় লাগে না। নাটকের শেষ দৃশ্যে এসে পাল্টে গেল পুরো দৃশ্যপট। শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করেই লড়াই থেকে সরে দাঁড়ালেন মোস্তফা জামাল হায়দার। আর ঠিক তখনই বিএনপি ট্রাম্প কার্ড হিসেবে মাঠে নামলেন এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় মুখ অধ্যাপক আলমগীর হোসেন। দীর্ঘ কয়েক যুগ পর পিরোজপুরের আকাশে ধানের শীষের এই শক্ত পদধ্বনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক নতুন উন্মাদনা। যে লড়াইটা মাসুদ সাঈদীর জন্য ছিল পানির মতো সহজ, তা মুহূর্তেই পরিণত হল এক কঠিন অগ্নি পরীক্ষায়। অধ্যাপক আলমগীর হোসেন কেবল একজন নেতাই নন, সাধারণ মানুষের সাথে তার রয়েছে মাটির টান। বছরের পর বছর তিনি তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। অন্যদিকে বাতাসে জোর গুঞ্জন, এই আসনে আওয়ামী লীগের নীরব ভোটাররাও এবার ঝুঁকে পড়তে পারেন বিএনপির দিকে। যদি তাই হয়, তবে মাসুদ সাঈদীর বিজয়ের অঙ্কটা মেলানো সত্যি কঠিন হয়ে পড়বে। যদিও জামায়াত সমর্থকরা বিশ্বাস করেন আল্লামা সাঈদীর উত্তরাধিকার আর মাসুদ সাঈদীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, এই দুইয়ে মিলে শেষ হাসিটা তারাই হাসবেন। তবে অধ্যাপক আলমগীর হোসেনও প্রস্তুত। তিনি মাসুদ সাঈদীর চোখে চোখ রেখে লড়তে চান। সব মিলিয়ে দীর্ঘকাল পর পিরোজপুর এক আসন দেখছে এক জমজমাট লড়াইয়ের আভাস। একদিকে আল্লামা সাঈদীর আবেগ, অন্যদিকে ধানের শীষের গণজোয়ার। শেষ পর্যন্ত পিরোজপুরের মানুষ কাকে বেছে নেবেন তাদের অভিভাবক হিসেবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন।